এই না বাপজাদি, এখন এখানে বসে আছিস? বাড়ির কাজগুলো কে করবে? জন্মের পর বাবা মাকে তো মেরে ফেলেছিস, এখন আমাদের ঘরে বসে জ্বালাচ্ছিস। ব্যথা পাচ্ছি চাচি, চুল ছেড়ে দাও। এমন করে কেন বলছো তুমি? আমি তো তোমাদের সব কাজ করে দিয়েছি, শুধু গরুগুলোকে খেতে দিলেই হয়ে যাবে। এখনো কাপড়গুলো পরে আছে, মেয়েটা আমার কাল কি পরে স্কুলে যাবে? বৌমা, ও ছোট মানুষ, এত কাজ একা কিভাবে করবে? তার উপর রান্নাতেও একটু সাহায্য করো না তুমি? মেয়েটার চুল ছাড়ো, এমনিতেই শরীরে জ্বর ওর। দরদ দেখি রূপার জন্য আপনার একটু বেশি। আমার মেয়েকে তো এত ভালোবাসতে দেখিনি। আপনার আর আপনার নাতনিকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি। মা, তোমার বৌমা তো মন্দ কিছু বলেনি। ভাই ভাবি মরার পর থেকে তোমাকে আর রূপাকে খাওয়াচ্ছি। তুমি জানো একটা পেট চালাতে কত টাকা খরচ হয়? তুই কি বলতে চাচ্ছিস? রূপার আজ 2 দিন জ্বর, তোকে কতবার বলেছি একটু ওষুধ আনতে, তুই তো এনে দিসনি। শুধু দুটো খাওয়ার জন্য কত কষ্ট করে মেয়েটা। শোনো মা, আমার বাড়িতে তোমাদের আর কোনো জায়গা নেই। এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাও বাড়ি থেকে। আমি কাউকে বসিয়ে খেতে দিতে পারবো না। চাচা, আমি আর দাদি কোথায় যাব? কি খাবো? তুমি আমাদের তাড়িয়ে দিও না। তোর চাচা কি বলেছে শুনতে পাসনি? একদম নাটক করবি না, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তোমরা আমাদেরকে এমন করে তাড়িয়ে দিতে পারলে? কেন পারবো না মা? আমারও তো ভবিষ্যৎ আছে। মেয়েটা বড় হচ্ছে, এর ভেতর সারাদিন তোমাদের ঝামেলা লেগেই থাকে। আমি চাই না আমার সংসারে ঝামেলা হোক। ঠিক আছে, আমি আমার নাতনিকে নিয়ে চলে যাচ্ছি। আমার বড় ছেলের মতো তুইও আমার কাছে মৃত আজ থেকে। চল রূপা। দাদি, আমরা কোথায় যাব এবার? কোথায় আবার যাব? তোর বাবার একটা ভাঙা বাড়ি আছে, আমরা সেখানেই থাকবো আজ থেকে। দাদি, আমরা কি করব? কি খাবো? কিছু ভেবেছো? জানি না দিদি ভাই, উপরওয়ালা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে দিবেন। এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এই দেখ দিদি ভাই, আমরা বাড়ি চলে এসেছি। চারদিকে কত ময়লা। এক কাজ করি, ময়লাগুলো পরিষ্কার করে ফেলি। সাবধানে কর দিদি ভাই, অনেক দিন এই বাড়িতে থাকা হয় না, সাপ পোকা থাকতে পারে। ওই তো একটা চারু ওখানে পড়ে আছে, ওটা দিয়ে সব পরিষ্কার করি। দিদি